তো বন্ধুরা দেখো, এই যে মশারি কোনটা খুলেছি আর এই যে বসে আছে। চল তাড়াতাড়ি ওঠ, ভোট দিতে যাবো, তাড়াতাড়ি ওঠ, একসাথে বেরাবো। তো আমি প্রথমে এখন দেবো। না, মশাইটা মশাইটা তোর মশাইটা ইয়ে কর, মশাইটা তোল তোল তোল। না, গ্যাসের ওষুধ দিয়ে দিলাম আর একটু জল দিচ্ছি, খেয়ে নেবে জল ওই ওপরে একটু। তাড়াতাড়ি খা, চল তাড়াতাড়ি ভোটটা দিয়ে আসি সকাল সকাল। তো ওষুধটা খেয়ে নি। তো দেখো ওষুধ খাচ্ছে, ওর শরীরটা খারাপ ছিল, এখন একটু দেখো তোমরা দেখেই বুঝতে পারছো একটু ঠিক হয়েছে। মধ্যখানে 2 মাস ধরে খুব ভুগছিল। আর এই যে গ্যাসের ওষুধ খাওয়ালাম, আর এখানে দেখো কত ওষুধ আছে, দেখো এর ভিতরে সব ওষুধ চলছে। এই যে কত ওষুধ আছে, ডাক্তার দেখিয়ে এনে ছাতু খায় এবারে। এবার ছাতু খেয়ে যাও, তাড়াতাড়ি ওঠো, ভোটটা দিয়ে আসি। ওরে আমার হাই পুলিশ বডি, তাড়াতাড়ি নে ভোটটা দিয়ে আসি, তাড়াতাড়ি নে। ওরে আমার হাই পুলিশ বডি রে। ও নমস্কার বন্ধুরা, আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে আসব। তো দেখো এখন কটা বাজে, দেখো 6টা বাজতে 3 বাকি আছে। হ্যাঁ দেখো 6টা বাজতে 3 বাকি আছে, কিন্তু আমি উঠেছি 4:30টার সময়। আজকে যাব ভোট দিতে। তো চলো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখো টাইমটা দেখিয়ে দিলাম। একটু তাড়াতাড়ি যাই, প্রত্যেকবার সময় যখনই ভোট হয় তখনই কিন্তু আমি সকালবেলা গিয়ে ভোটটা তাড়াতাড়ি গিয়ে দিয়ে আসি। আমার কর্তব্য, আমি দেশের নাগরিক, আমার এটা কর্তব্য, এটা আমার নিজের জন্য। তো প্রত্যেকবারই আমি এরকম সকালবেলা যাই, সকালবেলা গিয়ে দিয়ে আসি। তো এবারে ভোটটা গিয়ে দিয়ে আসবো, আর সারাদিনে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো চলো আগে বার হওয়ার সময় আবার দেখাচ্ছি। এখন কিন্তু 6টা বাজে আর আমি উঠেছি 4:30টার সময়। বাইরে গেলাম, পায়খানা গেলাম, গিয়ে চুলটা একদম আদা স্নান করেছি। আদা স্নান করে চুলটা বেঁধে নেবো, অবশ্য চুলের আমি ছাড়বো না। তো চলো যখন বার হচ্ছি তখন দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো রাস্তাঘাটে এখন লোকজন নেই, দেখো এই যে রাস্তায় উঠেছে। তো দেখো ভোট দেওয়া হয়ে গেছে। এই যে আমাদের নিজেদের ভোট নিজেরা দিচ্ছে, হাত দেখা, এই যে হাত, নিজেদের ভোট নিজেরা দিচ্ছি। চলো, আর টিফিন করেছি, জোর করে টিফিন করে নিয়েছি। তো দেখো বিছনাটা গুছাবো, মানে ভোট দিয়ে চলে এসেছি, তো বিছনাটা গোছানো হয়নি। তো এবার আমি বিছনা গোছাবো, বিছনাটা গুছিয়ে দিই, তাড়াতাড়ি করে গোছাতে হবে।
দেখো বিছনাটা গোছানো হয়ে গেলে এবারে যাব মাংস রান্না করতে। আজকের ভোটের দিন মাংস না খেলে হয়, তো মাংস রান্নাটা একটু দেখাবো। ঠিক আছে, চলো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, এই ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে। চলো, তো চলে আসলাম রান্নাতে। দেখো একদম বললাম যে বিছনা গুছিয়ে আর এবারে যাব রান্নাতে। মাংস, বাবা খাসির মাংস বলে ফেলছে, খাসির মাংস খাবার কবার নাই গো। তো দেখো তেলটা গরম হয়েছে আর সর্ষের তেল দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি। এবারে আলুগুলো ভেজে নেব। মুরগির মাংস নিয়ে এসেছি, দেখো এই যে মুরগির মাংস এনে দিয়েছে। খাসির মাংস কোথায় পাবো, যে আজকের ভোট তাই জন্য যে খাসির মাংস খেতে হবে না, না ওসব ওসব পয়সা নাই। ঠিক আছে, তো চলো আনন্দ করবো, খাবো আজকের এই মুরগির মাংস দিয়ে। তো আমি পুরোটা হয়তো দেখাবো না রান্নাটা, কিন্তু প্রথমটা দেখাচ্ছি। ঠিক আছে, কত কিরমভাবে রান্না করতে হবে মুরগির মাংসটা। আলুটা ভেজে নেব একটু। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দেব। একটু জিরে ফোড়ন দিয়ে দেব, দুটো তেজপাতা দেব আর একটা শুকনো লঙ্কা দেবো। আর আলুটা কেন বলো তো ভেজে নিই, আলুটা ভেজে যদি রান্না করে যায় মাংসটা, তাহলে কিন্তু স্বাদে গন্ধ একদম অতুলনীয় হবে, বুঝেছো, হেভি স্বাদ হয়। তো ওই জন্যই আলুটা ভেজে তুলে নেয়। তো ফোড়নটা করে নিই। তো ফোড়নটা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা পেঁয়াজ দেবো। পেঁয়াজটা ভেজে নেবো একটু। তো দেখো পেঁয়াজটা এরকম ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেব, ঝাল গুঁড়ো লঙ্কা 1 টেবিল চামচ, ধনে জিরে গুঁড়ো 1.5 টেবিল চামচ, হলুদ 1 টেবিল চামচের একটু বেশি। আর এইবার এখানে আছে দেখো কাঁচা লঙ্কা আছে, আদা রসুন আর টমেটো, এইগুলোর আছে। দেখো কতটা পেস্ট হয়েছে। এবারে দিয়ে দেবো এটা ভালো করে ধুয়ে দিয়ে দেব। এবার গ্যাসটা একটু জোরে দেব, দিয়ে মশলাটা কষিয়ে নেব, দিয়ে তারপরে মাংস দেব। তো দেখো মশলা দিয়ে এই যে কষে নিয়েছি, অল্প তেল ছেড়েছে। এইবার আমি দিয়ে দেব ধোয়া মাংসগুলো, ভালো করে ধুয়ে রেখেছিলাম, মাংসগুলো দিয়ে দিলাম। সুন্দর মাংসটা এনেছে আজকে, দারুণ মাংসটা। এবার মাংস কষাবো, কষিয়ে তারপরে এবার গরম জল দেবো। ব্যাস হয়ে গেল আজকের আনন্দের দিনে, মানে আজকের খুশির দিনে মুরগির মাংসের কষা। আর আমার এই ভিডিওটা দেখো, আমার ছাড়তে হয়তো দেরি হবে, আমি ভোটের দিনে হয়তো ছাড়তে পারবো না, কিংবা তার পরের দিনও ছাড়তে পারবো না, কয়েকদিন দেরি হবে। ঠিক আছে, এরকম করে খেয়ে দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দিও। আমি যা যা রেসিপি ছাড়বো সব তোমাদের কাছে, ব্লগ বলো আর রেসিপি বলো ছাড়বো, সব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আজকের মতন আসছি, টাটা, জয় মা, জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলে আমি শেষ করছি।